সবাইকে স্বাগত জানাই মাইমম কিচেন ব্লগে। আপনারা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি, যেটা আগে কোনো দিন আপনারা খাননি। তো দেখুন রেসিপিটা কি করে বানাতে হবে। তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু কড়াইশুঁটি, রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানে কড়াইশুঁটিগুলোকে আমি ছুলে নেব। তো দেখুন আমার ছোলা হয়ে গেছে সব। তো এখানে আমি কড়াইতে দিয়ে দেবো জল, দিয়ে কড়াইশুঁটির খোলাটাকে এবার সেদ্ধ করে নেব। তো আমার এখানে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে। তো এখানে আমি রসুনটা ছুলে নেবো, পেঁয়াজটা কেটে নেবো। তো দেখুন লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি। তো আমার এখানে সেদ্ধও হয়ে গেছে। জলটা ফেলে এবার মিক্সির জারে আমি দিয়ে দেবো। তো দেখুন এখানে দিয়ে দেবো আমি রসুনের কোয়াগুলো। তো আমি এখানে 5-6 কোয়া রসুন নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। তো দিয়ে দেখুন আমার মিক্সার গ্রাইন্ডারে এটা পেশা হয়ে গেছে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, তো এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা, তো দেখুন পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেবো একটু। তো দেখুন খুবই সিম্পল রেসিপি, আপনারা বানিয়ে খেতে পারেন। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন পেঁয়াজটা একটু আমি ভেজে নেবো লাল লাল করে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চুটকি হলুদ, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমি 1 চামচে নুন দিয়ে দেবো। দিয়ে দেবো পেস্ট করে রাখা কড়াইশুঁটির খোলাটা। তো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। দেখুন রসুন আর কাঁচা লঙ্কার ভালো একটা স্মেল উঠেছে। তো দেখুন এটা আমার হয়ে এসছে। তো দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। দেখে কি সুন্দর লাগছে দেখুন। তো মাইমম কিচেন ব্লগে সবাইকে নমস্কার। দেখা হচ্ছে কালকে নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।